নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বাড়িতে খুব সহজভাবে ডিমের কাটলেট বানাবো। তার জন্য এখানে আমি একটি কড়াইতে একটু সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটু রসুন কুচানো দিয়ে দিলাম। রসুনটা বেশ ভালো মতো ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে এবার আগে থেকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমি আগে থেকে কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা ভালো করে ম্যাশ করে নিলাম। এবার পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি কিছুটা পরিমাণ মশলা অ্যাড করলাম। মশলাতে ছিল গরম মশলা, নুন, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটা ভেজে নিয়ে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা মশলার সাথে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এদিকে একটি ব্যাটার করতে হবে। একটি বাটিতে একটু নুন, একটু জিরে গুঁড়ো, একটু আদা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু মৌরি গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো এবং 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিতে হবে। ব্যাটারটা হবে এরকম পাতলা। দেখুন, আমি এখানে একেবারে জলটা ইউজ করছি না, অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এবার আলুটা বেশ ঠান্ডাও হয়ে গেছে, ভালো করে আলুটা মাখিয়ে নিচ্ছি। এবার আগে থেকে আমি 3টে ডিম সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম, এই ডিমটা আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি খুব ভালো করে আলুটাকে ঠান্ডা করে নিয়েছি। ডিম সেদ্ধটা খুব ভালো করে এর সাথে মাখিয়ে নিয়ে এবার কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা বিভিন্ন রকম শেপ দিতে পারেন। দেখুন, এখানে আমি খুব সুন্দর করে প্রত্যেকটা কাটলেট তৈরি করে নেব। এখানে আমি একটু ডিম্বাকৃতি টাইপের করে দেখালাম। আপনারা এখানে গোল, চৌকো, ডিম্বাকৃতি যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমার এখানে প্রত্যেকটা কাটলেট তৈরি করা হয়ে গেছে। এবার আগে থেকে যে ব্যাটারটা করে রেখেছিলাম ওই ব্যাটারটা একবার কোটিং করে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিচ্ছি। আপনারা এই কোটিংটা 2-3টে লেয়ার করতে পারেন। এখানে আমি সিঙ্গেল লেয়ারই করলাম। দেখুন, এখানে আমার প্রত্যেকটা কাটলেট কোটিং করা হয়ে গেছে। এবার একটি কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে একে একে কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে চুঙে যেতে পারে। আপনারা খুব ভালো করে তেলটা গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজবেন। দেখুন, এখানে আমার প্রত্যেকটা কাটলেটই খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার তো এটা খেতে অসম্ভব সুন্দর লেগেছে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনাদেরটা কেমন হয়। কমেন্টে জানাতে ভুলবেন না। যাওয়ার আগে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।